হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটা অবশ্য অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার। আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে এই ব্লগটা একটু দেরি করে শেয়ার করার জন্য। এই ব্লগটা করেছি হচ্ছে আমাদের 94 ব্যাচের এসএসসির আমরা একটা পূর্ণমিলন অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমরা অনেক মজা করেছি। আমার মেয়েটা দেখেন দৌড়ে আমার স্টেজে উঠতেছে আম্মুকে খোঁজার জন্য। ও আম্মু খুঁজতে খুঁজতে ওর অবস্থা খারাপ। আর এদিকে আমরা বন্ধুবান্ধবরা মিলে কেক কাটা নিয়ে ব্যস্ত, এবং আমার মেয়ে সেখানে যাবে। গিয়ে আম্মুর কাছে দেখেন আমার মেয়েটার আসলে দুরন্তর সাহস, মানে ও মনে হচ্ছে কাউকে কেয়ার করে না। ও সুন্দর করে আমার কাছে গেল, এবং আমার কাছে গিয়ে ও দেখতেছে আমি কেক কাটতেছে, ওখান থেকে সুন্দর যে রিং দেওয়া আছে কেকের মধ্যে সেটাও নিতে চাচ্ছে। আমার বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, তপু। আসলে এই অনুষ্ঠানটা করার পর পূর্ণমিলনীটা অনেক মিস করি সবাইকে। মাঝে মধ্যেই আমি এই ভিডিওটা দেখি, এবং আরও অনেক ভিডিও করা আছে, সেগুলো যখনই মন খারাপ থাকে এগুলো বের করে দেখি। আসলে যতই হোক ছোটোবেলাকার বন্ধু আসলে ভোলা যায় না, যতই আমরা অনেক দূরে থাকি এক একজন। তারপরে আমাদের একটা সুন্দর একটা খেলার আয়োজন করা হয়, যেটা হচ্ছে চেয়ার খেলা। আর চেয়ার খেলার সার্বিক দায়িত্বে ছিল আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ওরা সবাই আমাদের পরিচালনা করতেছে, আমি এখনও হেরে যাইনি। এটার পরে অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের ছোট বাচ্চা কাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। দেখেন আমার মেয়েটা সবাই যেখানে দাঁড়িয়েছে সেখানে না দাঁড়িয়ে ও এক হাত সামনে দাঁড়িয়েছে। তারপর দেখেন কি কাহিনীটা ঘটলো। ও তারপরও দৌড় দিয়ে সবার আগে যেতে পারলো না। যখনই সে যেতে না পারলো তখন সে পিছনে দাঁড়ায় থাকলো, দেখলো অলরেডি তার চলে গেছে। তারপর এসে যে কাহিনীটা করলো সেটা হচ্ছে এখানে এসে সেই কান্নাকাটি, কেন সে ফার্স্ট হতে পারলো না, সেকেন্ড হতে পারলো না, অনেক কান্নাকাটি। আমি তো ওকে বকাঝকা করতেছো, কেন এরকম করতেছে, কিন্তু ছোট বাচ্চা, সে কি আর বুঝে? তার একটাই কথা, সে কেন প্রথম স্থান অধিকার করতে পারলো না। পাশে আমার বন্ধু রেহানার মেয়ে বসে আছে, ও দেখতেছে আমার মা মেয়েদের মানে কথা কাটাকাটি এবং হাসতেছে, ভাবতেছে যে বাবুটা কেন এরকম করে। কিন্তু এত কিছুর পরও সে কিন্তু একটা পুরস্কার নিয়ে ছাড়লো, এবং তাকে একটা পুরস্কার দিতে আমরা বাধ্য হলাম, যেহেতু একটা পুরস্কার চাচ্ছে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমাদের একদম আপন শ্রদ্ধেয় বড় আপা সুফিয়া ম্যাডাম, উনি একদম আমাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন, যেটা আমরা আসলে আরও অনেক বছর আগে ওনার কাছ থেকে শুনেছি। মানে এত বছর আমাদের আসলে ওনার কাছ থেকে কিছু শোনার মতো সৌভাগ্য হয়নি। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনতেছি, এবং মনে হচ্ছে যে আমরা আগের জীবনে ফিরে গিয়েছিলাম। মানে ওখানে সকাল থেকে রাত অবধি কীভাবে যে টাইমটা পার হয়ে গেল আমরা আসলে কেউই বুঝতে পারিনি। মনে হচ্ছে যে আরও থাকি। মানে এই কথাটা আসলে কি বলবো, এত ছোটোবেলাকার এসএসসি ব্যাচ 94, মানে ওই স্কুল জীবনের কথা আসলে ভোলা যায় না। যতই আমরা এক একজন ভার্সিটিতে পড়েছি, অনেক জায়গায় পড়েছি, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি, কিন্তু হাই স্কুলের কথাটা আসলে ভুলার না, বন্ধুবান্ধবের কথাও ভুলার না, আমার মিসদের কথা, স্যারদের কথা কখনোই ভোলা যায় না। ওনাদের যে শাসন, ওনাদের কাছ থেকে যে আদব কায়দা শিখা, ওনাদের কাছ থেকে যে পরামর্শমূলক কিছু কথা, সেগুলো আসলে এখন খুব মিস করি। আগে হয়তো ততটা বুঝতাম না, কিন্তু এখন যখনই মনে করি যে আগের কথাগুলো যদি আরেকটু ভালো করে শুনতাম, হয়তো আরও একটু ভালো পজিশনে যেতে পারতাম। আমার বড় আপার কথা তো আসলে ভুলাই যায় না। মানে ওনার মতো শ্রদ্ধার ব্যক্তি, শ্রদ্ধার পাত্র আসলে আমি স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও দেখিনি। ওনার তুলনা ওনাকে কখনোই আমরা ভুলতে পারবো না। সবশেষে একটা কথা বলিনি, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজ আর নয়, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।